অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর থেকে ডক্টর ইউনূস একের পর এক দুর্দান্ত সিদ্ধান্ত নিয়ে চলেছেন। দিন দিন ভূ রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে প্রিয় মাতৃভূমি। বাংলাদেশ নিয়ে ডক্টর ইউনূসের মাস্টার প্ল্যানে অনেকটাই কুপোকাত ভারত। বাণিজ্য থেকে কূটনীতি সব ক্ষেত্রে সম্ভাবনা তৈরি করে চলেছেন তিনি। এমনই এক মাস্টার প্ল্যান লালমনিরহাটের বিমান ঘাঁটি। এটি নিয়ে ভারত পড়েছে বুক কাঁপানো এক নতুন বাস্তবতায়। এত চাপ আগে দেখেনি নরেন্দ্র মোদীর ভারত। পশ্চিমবঙ্গের খুব কাছাকাছি বাংলাদেশের লালমনিরহাটে এবার পাকিস্তানি JF-17 যুদ্ধ বিমান নিঃশ্বাস ফেলছে। আর দক্ষিণের অংশে চীনের হাতে মংলা বন্দর তুলে দিয়েছে বাংলাদেশ। সবকিছু মিলিয়ে যেন ভারতের চিকেন নেকের গলায় ছুরি চালিয়ে দিয়েছে বাংলাদেশ সহ বন্ধুপ্রতিম দেশ পাকিস্তান ও চীন। প্রিয় দর্শক, আজকের আয়োজনে থাকছে ভূ রাজনীতিতে তুমুল চাপে থাকা ভারতকে নিয়ে। বাংলাদেশের স্বাধীনতার পর লালমনিরহাট বিমান ঘাঁটি নিয়ে কেন বারবার আপত্তি জানিয়েছে ভারত? কবে নাগাদ শুরু হতে পারে এই বিমান ঘাঁটির সংস্কার কার্যক্রম? চলুন শুরু করা যাক। তার আগে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করার। এই মুহূর্তে ভারতের রাজনৈতিক এবং সামরিক চক্রগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একদিকে পাকিস্তান, অন্যদিকে বাংলাদেশ। দীর্ঘদিনের একক আধিপত্য এখন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আর ভারতের চোখের সামনে ঘটে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ঘেরাও অপারেশন। এটিকে নিখুঁত এক কূটনীতিক মাস্টার প্ল্যানও বলা যায়, যার প্রতিটি চাল এসেছে বাংলাদেশ থেকে। কিন্তু ছায়ায় ছিল পাকিস্তান এবং চীন। কোনো মাথা ব্যথা নয়, ডক্টর ইউনূসের নতুন পররাষ্ট্রনীতি একেবারে ভিন্ন মাত্রার। চীন ও পাকিস্তানের সাথে যৌথ মিত্রতার যে গভীরতা তিনি গড়ে তুলেছেন, তা এক ধাক্কায় পাল্টে দিয়েছে গোটা উপমহাদেশের কৌশলগত মানচিত্র। আর এই নতুন জোটের কারণে ভারতের ড্রাগন ফিয়ার বা চীন ভীতি আরও বেড়ে গেছে। সম্প্রতি টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমনই বিস্ফোরক তথ্য প্রকাশ পেয়েছে। মংলা বন্দরের আধুনিকীকরণ ও সম্প্রসারণের কাজ বাংলাদেশের তরফ থেকে তুলে দেওয়া হয়েছে চীনের হাতে। এখানেই চমক। কলকাতা থেকে খুলনার দূরত্ব মাত্র 180 কিলোমিটার। অর্থাৎ চীনের অর্থনৈতিক ও সামরিক উপস্থিতি এখন ভারতের নাকের ডগায় কড়া নাড়ছে। এমনকি এই প্রকল্পে শি জিনপিং সরকার $400 মিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতিও দিয়েছে, যা ভারতের চোখে শুধু একটি বন্দর উন্নয়ন নয়, বরং এটি বেইজিংয়ের ব্রিজহেড হিসেবে কাজ করছে, যা চীনকে ভারত মহাসাগরে প্রবেশাধিকার দিতে চলেছে। ভারতের বিশ্লেষকরা বলছেন, এই বন্দর চীনের জন্য যতটা আর্থিক সুবিধা দেবে, তার চেয়ে বেশি দেশটির সমুদ্রে আধিপত্য বাড়াবে। তাই বাংলাদেশের এই পদক্ষেপ ভারতকে কঠিন চাপে ফেলেছে। বাংলাদেশের চালে শুধু দক্ষিণে নয়, বরং উত্তরের দিক থেকেও আতঙ্কিত হয়ে উঠেছে ভারত। এই যেমন উত্তরবঙ্গে পাকিস্তানের প্রবেশ। ভারত যখন দক্ষিণে চীনকে ঠেকাতে ব্যস্ত, ঠিক তখন তার পেছনে একেবারে গলার কাছে পৌঁছে গেছে পাকিস্তান তার যুদ্ধ বিমান নিয়ে। টেলিগ্রাফ ইন্ডিয়া সূত্র বলছে, লালমনিরহাট বিমানবন্দরে প্রবেশ করতে যাচ্ছে পাকিস্তানের JF-17 যুদ্ধ বিমান। এমনকি এরই মধ্যে বাংলাদেশ গোপনে বিশেষ ফাইটার জেটের অপারেশনাল ও কৌশলগত প্রশিক্ষণ নিতে পাকিস্তান পাঠিয়েছে দেশ সেরা বিমান বাহিনীর 5 শীর্ষ কর্মকর্তাকে। এখানেই আসল চমক। লালমনিরহাট থেকে ভারতের হাসিমারা বিমান ঘাঁটির দূরত্ব মাত্র 120 কিলোমিটার। এটা কেবল ভৌগোলিক একটা হিসাব নয়, বরং ভারতের জন্য এটি এক ঘুম ভেঙে দেয়া বার্তা। এখন বাংলাদেশ আর সেই নতজানু রাষ্ট্র নেই যারা শুধু চুপচাপ দেখবে, বরং এবার বাংলাদেশ নিজেই খেলা সাজাচ্ছে, আর তা পাকিস্তান আর চীনের মতো পুরনো খেলোয়াড়দের আবারও মাঠে নামিয়ে। এই পুরো চিত্রটাই ভারতের জন্য এক ভয়ঙ্কর ঘেরাও পরিকল্পনার মতো। ভারতের চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর হচ্ছে এক সংকীর্ণ ভূখণ্ড, যা গোটা উত্তর পূর্ব ভারতকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত রাখে। এই চিকেন নেক থেকে ভারত তার উত্তর পূর্ব রাজ্যগুলোতে সেনা মোতায়েন, পণ্য সরবরাহ এবং রাজনৈতিক নিয়ন্ত্রণ বজায় রাখে।
কিন্তু এখন সেই চিকেন নেকের এক পাশে চীন, আরেক পাশে পাকিস্তানের ছায়া পড়েছে, আর ঠিক মাঝখান থেকে চালকের আসনে বসে আছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক ডক্টর ইউনূস। জানা যাচ্ছে, বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই ডক্টর ইউনূসের সঙ্গে একান্ত বৈঠকে অংশ নিয়ে এসব পরিকল্পনার ছক সম্পর্কে আঁচ করার চেষ্টা করেছেন। তবে নাকি অধ্যাপক ইউনূস সাফ জানিয়েছেন, বাংলাদেশ আর কাউকে তুষ্ট করার রাজনীতি করবে না। জাতীয় স্বার্থ যেখানে যাবে, বাংলাদেশও সেখানেই যাবে, সেই পথ পাকিস্তান হোক বা চীন। তাই এত কিছুর পরে বাংলাদেশ, পাকিস্তান আর চীনের একজোট আতঙ্কে এখন কাঁপছে ভারত। এছাড়াও চীনে গিয়ে অধ্যাপক ইউনূস আবারও কড়া বার্তা দিয়েছেন ভারতের 7 সিস্টার্স নিয়ে। জানান, তাদের 7টি রাজ্য যদি মূল ভূখণ্ডে থাকতে চায়, তাহলে বাংলাদেশকে পাশ কাটিয়ে তারা কিছুতেই থাকতে পারবে না, কারণ 7টি অঞ্চল ল্যান্ডলক, তাদের সমুদ্র নেই। লালমনিরহাটের বিমান ঘাঁটিটি বাংলাদেশ ভারত সীমান্তের কাছে এবং চিকেন নেক করিডোরের খুব কাছে হওয়ার কারণেই ভারত বারবার আপত্তি জানিয়ে আসছে, কারণ ভারত চীনের ক্রমবর্ধমান প্রভাবকে তাদের নিরাপত্তার জন্য হুমকি মনে করে। ভবিষ্যতে কোনো কারণে যদি ভারতের পূর্বাঞ্চলের রাজ্য চীন আক্রমণ করে এবং শিলিগুড়ি করিডোর বন্ধ করে দেয়, তাহলে 7 রাজ্যের সাথে ভারতের মূল ভূখণ্ডের সড়ক পথে যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে যাবে। তখন বাংলাদেশ যদি তাদের আকাশ সীমানা দিয়ে ভারতের সামরিক বিমান চলাচল করতে না দেয়, তাহলে সৈন্য ও সামরিক রসদ পাঠানো কঠিন হয়ে পড়বে ভারতের পক্ষে। ভূরাজনীতির এমন সমীকরণে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার এই বিমান ঘাঁটি নতুন করে সংস্কার করার উদ্যোগ হাতে নিয়েছে। সবশেষ খবর হলো, কয়েকদিন আগে সরেজমিনে এই বিমান ঘাঁটি পরিদর্শন করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের 4 সদস্যের একটি টেকনিক্যাল টিম। প্রতিবেদন জমা দেওয়ার পরই নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। আসার কথা হচ্ছে, নতুন করে এই বিমান ঘাঁটি সংস্কার ও চালু করার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে কাতার এবং চীন। হয়তো শিগগিরই বিষয়টির সুরাহা করবে অন্তর্বর্তী সরকার। লালমনিরহাটের এই এয়ারবেজ চালুর ঘোষণার পরপরই দিল্লিতে বেজে ওঠে সতর্কতার সাইরেন। তখনই ভারত চিকেন নেক অঞ্চলে শুরু করে দেয় বড় মাত্রায় সেনা মোতায়েন। ভারতের সেনাপ্রধান এক বিবৃতিতে বলেছেন, চিকেন নেক কোনো দুর্বল জায়গা নয়, বরং এটি তাদের সবচেয়ে প্রস্তুত এবং প্রতিরক্ষিত সামরিক এলাকা। এলাকাটি নিয়ন্ত্রণে রাখতে ভারত এখন হাসিমারা বিমান ঘাঁটিতে রাফাল যুদ্ধ বিমানের সম্পূর্ণ স্কোয়াড্রন মোতায়েন করেছে। সেই সাথে MiG-29 ও SU-30 MKI যুদ্ধ বিমান আগে থেকে সক্রিয় ছিল সেখানে। এবার এই অঞ্চল জুড়ে বসানো হয়েছে ভারতের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইলের সম্পূর্ণ রেজিমেন্ট। এখানেই শেষ নয়, ভারত এই অঞ্চলে স্থাপন করেছে রাশিয়া থেকে আনা অত্যাধুনিক S-400 ট্রায়াম্ফ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। এই পুরো অঞ্চলের নিরাপত্তার দায়িত্বে রয়েছে ভারতের অন্যতম শক্তিশালী বাহিনী ত্রিশক্তি কর্পস, যার সদর দপ্তর আছে শিলিগুড়ির কাছেই সুপনাই নামক এলাকায়। এই কর্পস রাফাল, ব্রহ্ম এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ একাধিক উন্নত অস্ত্র দিয়ে সজ্জিত। অর্থাৎ কোনো যুদ্ধ শুরু হলে শিলিগুড়ি হবে ভারতের প্রথম লঞ্চ পয়েন্ট। দর্শক, ডক্টর ইউনূস যে মন্তব্য করেছেন সেটা একদিনের আবেগ নয়, বরং এটি দীর্ঘ পরিকল্পনার অংশ। বাংলাদেশ এখন চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে। মংলা বন্দর, পায়রা গভীর সমুদ্র বন্দর, পদ্মা রেল সেতু সবখানেই চীনের বিনিয়োগ। আর ভারতের আশঙ্কা, এই বিনিয়োগের ছায়াতেই ঢুকে পড়ছে চীনের সামরিক উপস্থিতি। ভারতের নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের সঙ্গে বেইজিংয়ের ঘনিষ্ঠতা এখন আর শুধু অর্থনৈতিক নয়, বরং এটি স্পষ্টভাবে ভূরাজনৈতিক ও সামরিক। বিশেষ করে যখন বাংলাদেশের মাটিতে পাকিস্তানি F-17 যুদ্ধ বিমান পাঠানোর কথা বলা হচ্ছে, তখন ভারতের মনে হচ্ছে বাংলাদেশ আর নিরপেক্ষ নেই, বরং এখন এক ঘোর বিরোধী ফ্রন্টের মুখ হয়ে আছে বাংলাদেশ। জানা যায় 2017 সালে ডোকলাম সংকটে স্পষ্ট হয়ে গিয়েছিল, এই করিডোর যদি হাতছাড়া হয় তাহলে ভারতের উত্তর পূর্বাঞ্চল কার্যত বিচ্ছিন্ন হয়ে যাবে। এবার দক্ষিণ মংলা বন্দর চীনের হাতে, আর উত্তরে লালমনিরহাটে পাকিস্তানি যুদ্ধ বিমান। তখনই চিকেন নেক যেন ভারতের একমাত্র দম বন্ধ করা
শ্বাসনালী। তাই এই মুহূর্তে গোটা উপমহাদেশের সবচেয়ে উত্তপ্ত অঞ্চল হচ্ছে বাংলাদেশের চারপাশের এই ভূখণ্ড। পাকিস্তান, চীন আর বাংলাদেশের সম্মিলিত প্রভাব এক গভীর ভূ রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আর এই পট পরিবর্তনের ক্ষেত্রে যে মানুষটি রয়েছেন তিনি আর কেউ নন, বাংলাদেশের মাস্টারমাইন্ড ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি প্রমাণ করছেন বাংলাদেশ এখন শুধু খেলোয়াড় নয়, বরং পুরো খেলার নিয়মই বদলে দেবার কারিগর। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।